পাঁচটা রেকর্ডে দিলাম। আজকে আমরা দুইটা ছোট ছোট ম্যাথ করব। ক্লাসের ভিডিওগুলো তোমরা চেক করো, না করলে কিন্তু পরবর্তীতে পরীক্ষায় পস্তাবা। জি স্যার, অনেক বুঝে চাপ। তোমরা ক্লাসের ভিডিওগুলো চেক করো কিনা, কারণ না হলে পরে পস্তাবা। আজকে চাপ আছে। আচ্ছা, আজকে আমরা ম্যাথ করব। আজকে আমরা আলটিমেট স্ট্রেংথের একটা ম্যাথ করব। আজকে আমরা দুইটা ম্যাথ করব, আলটিমেট স্ট্রেংথ। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখানে কি বলছে, আলটিমেট স্ট্রেংথের একটা ম্যাথ দেয়া আছে। এখানে কি কি দেয়া আছে দেখো। এখানে হচ্ছে আমাদের বিম একটা দেয়া আছে, একটা বিম যেটা 10 ইঞ্চি হচ্ছে সেটার উইথ, মানে বি হচ্ছে 10 ইঞ্চি এবং বি হচ্ছে 23 ইঞ্চি। এবং এখানে ক্লিয়ার কভার দেয়া আছে আরো কয় ইঞ্চি, ক্লিয়ার কভার দেয়া আছে আরো 2 ইঞ্চি ক্লিয়ার কভার দেয়া আছে। এবং এখানে তিনটা হ্যাশ 8 বার দেয়া আছে, মানে এস কত, তিনটা হ্যাশ 8 বার দেয়া আছে। এফ টাইমস দেয়া আছে 4000 পিএসআই, এফ ওয়াই দেয়া আছে তোমাদের 60000 পিএসআই। আমাকে বলছে ফাইন্ড দা আলটিমেট মোমেন্ট। আলটিমেট মোমেন্টটা কত হবে সেটা আমাকে একটা বের করে দেখাইতে হবে বলছে আর কি। কথা শুনতে পারতেছো নাইম, আলিফ? তো এখন প্রথমে আমাদের কি বের করতে হবে, আমাদের স্টেপ গুলো আমি একবার লিখে দিই, তোমাদের স্টেপ লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হয়। স্টেপ হচ্ছে ফার্স্টে বের করতে হবে ফাইন্ড রো, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ফাইন্ড রো বি, ডিটারমাইন yielding or crushing। ফাইন্ড তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের রোটা বের করতে হবে। রো ইকুয়াল আমরা কি জানি, স্টেপ 1। রো ইকুয়াল আমরা কি জানি, রো ইকুয়াল জানি আমরা এস বাই এস বাই হচ্ছে বিডি। এখানে এস কত, তিনটা হ্যাশ 8 বার, তিনটা হ্যাশ 8 বারের এরিয়া কত? হ্যালো, তিনটা হ্যাশ 8 বারের এরিয়া কত বলো? জি স্যার। তিনটা হ্যাশ 8 বারের এরিয়া পয়েন্ট মনে নাই, 0.79। আর বি হচ্ছে কত ইঞ্চি ছিল আমাদের, 10 ইঞ্চি, এবং বি কত ছিল আমাদের 23 ইঞ্চি। ক্যালকুলেটর আছে? স্যার 12 ছিল স্যার, বি ছিল 12, ডি ছিল 12। না না না, এইটা তো নতুন ম্যাথ। এখানে কত আছে, এখন 10 ইঞ্চি দেয়া আছে আর ডি দেয়া আছে ও 23 ইঞ্চি। আচ্ছা স্যার, ক্যালকুলেট করেছি। 3.079 230। 0.0102। দেখো তো এটা আসে না? স্যার 0.0103। আচ্ছা, 0.0103। আচ্ছা,
তো এটা হচ্ছে আমাদের রো বের করলাম, এখন হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের রবি বের করতে হবে। রবি, এটা লাস্ট ক্লাসে দেখাচ্ছে। রবি এর ফর্মুলাটা কি আমাদের? আলফা 0.003 fy by es into f prime c by FY আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে যেহেতু 4000 psi, 4000 psi এটা আলফার ভ্যালু হচ্ছে 0.72 into 0.003 প্লাস fy কত ছিল? fy ছিল 60000 psi, 60000 psi। আর হচ্ছে es, এটা হচ্ছে 29 into 10 to the power 6। ফ্রিকোয়েন্সি কত ছিল? 4000, fy হচ্ছে 60000। দেখো ক্যালকুলেটরে করো তো কত আসে। ক্যালকুলেটর আছে নাইম? জি স্যার, করতেছি স্যার। জিরো পয়েন্ট 0.003 প্লাস স্যার 60,000 না এটা? হ্যাঁ 60000। 10 to the power 6 গুণন 1/4000। স্যার এটার মান আসে হচ্ছে গিয়া 0.028। 0.028 মানে হচ্ছে এই যে এতটুকু রেনফোর্সমেন্ট দিলে, মানে 0.028% রেনফোর্সমেন্ট দিলে আমার কি হবে? একসাথে ক্রাশিং হবে আবার ইল্ডিং ইল্ডিং হবে। হবে। কিন্তু আমি দিছি কি কম, মানে আমি রড কম দিছি, তাহলে রডটা আগে ছিঁড়ে যাবে না? জি স্যার, রডটা আগে ছিড়েছে, তাহলে কি হবে? যদি রো, শুধু ইল্ডিং হবে স্যার। তাহলে হবে অনলি ইল্ডিং হবে। যেহেতু আমি দুইটাতে একসাথে হইতো, কিন্তু আমি দিছি রড কম, তাহলে হচ্ছে কি রডটা আগে ছেড়ে যাবে, ইল্ডিং ফেলিয়ার। অনেকে হচ্ছে সব পুরো ম্যাথ পারে কিন্তু এখানে ভুল করে, এখানে ক্রাশিং ফেলিয়ার লেখা বসে থাকে। তাহলে আমাদের মোমেন্টের ফর্মুলা আমরা কি জানতাম? মোমেন্টের ফর্মুলা ইকুয়াল হচ্ছে, আমরা যদি রেইনফোর্সমেন্টটা দেখি তাহলে আমরা জানি এস এফ ওয়াই বি মাইনাস বিটা সি। এখন আমরা এখানে আগে আগে সি এরটা বের করে নিই। সি ইকুয়াল আমরা কি জানতাম? সি ইকুয়াল আমরা জানতাম রো বাই আলফা এফ ওয়াই বাই এফ প্রাইম সি ইনটু হচ্ছে বি। এখন রো কত পাইছিলাম? রো কোনটা বসাবা? রো কি রবি বসাবা? না, রো বসাবো এটা 0.0103, 0.0103। আলফা মান হচ্ছে 0.72, এফ ওয়াই হচ্ছে 60000, এফ প্রাইম সি হচ্ছে 4000 পিএসআই, ডি হচ্ছে 23। দেখো তো কত আসে। দেখতেছি স্যার। গুণন 60 15 স্যার 0 সি এর মান 4000 বা হচ্ছে 60। স্যার এটার মান আসে হচ্ছে গিয়ে 0.14 আসে কেন স্যার? 0.14 আসবে না, দেখো আরেকবার। আহ স্যার রোর মান কত স্যার? এটা 0.003 না? 0.0103। ও আচ্ছা, 0.0 তারপর হচ্ছে গিয়ে 103 তারপর হচ্ছে গিয়ে 60,000। 4.93 আসে, 4.93 আসে। আগে তোমরা দেখছো এটা আসে 4.93। এটা কি 4.93 কি হবে? এটা ইঞ্চিতে হবে। তাহলে মুভমেন্ট কত হবে?
ম্যাক্সিমাম মুভমেন্ট আলটিমেট মুভমেন্ট এম এন ইকুয়াল হবে এস। এস কত ছিল? 3টা হ্যাশ 9 বার হ্যাশ 8 বার, তাহলে 3 ইনটু 0.79 ইনটু এফ ওয়াই 60,000। বি কত আমাদের? 23। বিটার মান কত? 0.425। সি হচ্ছে 4.93। দেখো এটা, দেখো তো এটা কত আসে? দেখতেছি স্যার। স্যার এটা 3 না 3 গুণ 0.79 না হ্যাঁ 3 ইনটু 0.79। 0.7 0.9 তারপর হচ্ছে কি গুণ হচ্ছে কি 60 23 minus 0.425 4.9 এটা আছে 2972। স্যার 2972655.45 হ্যাঁ এটা এককটা কি হবে আমাদের? যেহেতু মুভমেন্ট, এটা হবে পাউন্ড ফিট। এটা হচ্ছে মুভমেন্টের হচ্ছে পাউন্ড ফিট দেয়া আছে। এখন এটাকে আমরা যদি পাউন্ড ইঞ্চি আছে, পাউন্ড ইঞ্চি, এটাকে ভাগ দিব আমরা হচ্ছে তোমাদের কত দিয়ে? আমরা 12,000 দিয়ে ভাগ দিব। 12,000 দিয়ে ভাগ করে এটা কিসে আসবে? কিপ ফিটে আসবে। ভাগ 12,000 তাহলে আসে 247.72 কিপ ফিট। কথা বুঝতে পারছো? 12,000 দিয়ে কেন ভাগ করছি? 1,000 দিয়ে ভাগ করে কিপে নিছি, আর 12 দিয়ে ভাগ করে ইঞ্চিতে কিসে নিছি? কিতে নিয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে একটা মোমেন্ট। মোমেন্ট ইকুয়াল আরেকটা ফর্মুলা আছে কি আমাদের? আলফা এফ প্রাইম সি বিসি ডি মাইনাস বিটা সি। তোমরা এটাও বের করে দেখবে আর কি, যে এটা কত আসে। আলফা এফ প্রাইম সি ডি মাইনাস বিটা সি তে আমাদের আসলে মানটা কত আসে। এখন আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা করলে হচ্ছে টোটালি হচ্ছে এটা দুটো পর্যন্ত শেষ হবে। ম্যাথটাকে বুঝে হয়েছে? কারো কনফিউশন আছে? আলিফ, ইরিন, হ্যালো, কি বুঝছো তোমরাই জানো। এটা 10 ইঞ্চি দেয়া আছে, এটা হচ্ছে ডি দেয়া আছে 21 ইঞ্চি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কি দেয়া আছে? 6টা হ্যাশ 9 বার দেয়া আছে। এফ ইঞ্চি দেয়া আছে 4000 পিএসআই। এফ হচ্ছে 60,000 পিএসআই। হচ্ছে ফাইন্ড এমএন। তো এটার জন্য স্টেপ সিমিলার। ফার্স্টে আমাদের কোনটা স্টেপ ইউজ করা লাগবে? এক নাম্বার, ফার্স্টে আমাদের রোটা বের করা লাগবে। রো ইকুয়াল আমরা কি জানি? এস বাই হচ্ছে বিডি। এস কত হবে? 6টা হ্যাশ 9 নাম্বার বার 6 ইনটু কত হবে? 1 হ্যাশ 9 বার এর কত? 1। বি কত দেয়া আছে? 10 আর বি দেয়া আছে 21। দেখো তো কত আসে। হ্যালো, স্যার আসে হচ্ছে 0.028 0.028 এটা আসে। এটা আসে 0.028। স্যার অঙ্কে কি বের করতে বলছে স্যার? মুভমেন্ট বের করতে বলছে, ম্যাক্সিমাম মুভমেন্ট। আচ্ছা এখানে 6টা না, এখানে 7টা ধরো। স্যার অঙ্কে কি বলে তো দেয় না স্যার, ইল্ডিং না ক্রাশিং? না এটা বলে দেয় না, এটা 7টা ধরো। 7টা ধরো, দেখো তো কত আসে। ওয়ান বাই থ্রি 0.033। 0.033। আচ্ছা এখানে ইল্ডিং বা ক্রাশিং কিছু বলে দেয় না, তাই আমি এই জন্য আবার রুবিটা বের করে দেখাই। রুবির মান হচ্ছে এটা কত হবে? আলফা ইনটু 0.003
0.003 fy by es into f prime c by fy। রোগের জন্য কত হবে 0.72 0.003 fy কত 60,000 29 into 10 to the power 6 4000 psi 60,000 কত আছে দেখো তো। স্যার আমি বাইরে চলে আসছি স্যার, আমি আর মানে ক্যালকুলেটর নাই আমার কাছে। তাহলে এটা আছে তোমার হচ্ছে 0.0284, এটা আছে 0.0284। এখন বলো তো এখানে রো এর ভ্যালু রুবি থেকে বড় নাকি ছোট, এটা বলো। এই রো এর ভ্যালুটা রুবি থেকে বড় নাকি ছোট? বড় না? এটা থেকে বড়, তাহলে বলো ইল্ডিং হবে না ক্রাশিং হবে? মানে রড তুমি বেশি দিয়ে ফেলছো, তাহলে ক্রাশিং হবে না ইল্ডিং হবে? স্যার এটা স্যার মানে আগে হচ্ছে কি ক্রাশ ইল দুইটাই হবে স্যার। কেমনে হবে তোমাদের হচ্ছে আগে হচ্ছে এই যে এতটুক দিলে হচ্ছে ক্রাশও হয় ইল্ডও হয়, কিন্তু তুমি হ্যাঁ রড বেশি দিয়ে ফেলছো, তো রড তো আর ছিড়বে না। রড তো তুমি বেশি দিচ্ছ, রড তো আর ছিড়বে না, তখন ও হ্যাঁ, ছিড়বে কোনটা? রড ফিরবে না, শুধু ক্রাশিং হবে স্যার। তখন ক্রাশিং হবে, ক্রাশিং ফেলিয়ার। এখন আছে যদি ক্রাশিং ফেলিয়ার হয় তাহলে হচ্ছে আমাদেরকে কোন দুটো জিনিস বের করা লাগে? আমাদেরকে একটা সি বের করা লাগে, আর একটা বের করা লাগে হচ্ছে তোমাদের কোনটা এফএস টা আমাদেরকে বের করে দেখা লাগে। তো আমরা কি জানি? আমরা জানি এফএস ইকুয়াল হচ্ছে ইএস ইনটু 0.003 ডি মাইনাস সি বাই হচ্ছে সি ডি মাইনাস। আমরা এটা জানি अगेन এএস এফএস ইকুয়াল হচ্ছে আলফা এফ প্রাইম সি বিসি। অথবা আমরা জানি এএস ইনটু ইএস 0.003 ডি মাইনাস সি বাই সি ইকুয়াল হচ্ছে কত জানি আমরা আলফা এফ প্রাইম সি বিসি। তো এখান থেকে আমরা যদি এএস টা বের করতে চাই, এএস আমাদের কত ছিল 7, ইএস কত 29 into 10 to the power 6 0.003। ডি কত ছিল? ডি ছিল 23 মাইনাস সি বাই হচ্ছে সি আলফা 0.72 ইনটু হচ্ছে কত এফএনসি এর ভ্যালু হচ্ছে তোমাদের হচ্ছে 4000 পিএসআই, বি হচ্ছে 10 ইনটু হচ্ছে। তো এটা যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, আমি ক্যালকুলেটরে সলভ করতেছি 7 ইনটু এখান থেকে তোমাদের সি এর যে ভ্যালুটা আসে, সি এর ভ্যালু আসে 13.88। এটা কিসে আছে 13.88 ইঞ্চ। তো এখান থেকে যদি আমি 13.88 ইঞ্চটা এখানে বসাই তাহলে এফএস এর ভ্যালু আসে 29 into 10 to the power 6 0.003 23 minus 13.88 হচ্ছে 13.88। তো এখান থেকে ভ্যালুটা যত আসে সেটা হচ্ছে এফএস এর ভ্যালুটা আসছে 57,100। তো তারপর হচ্ছে আমরা মোমেন্টের ফর্মুলা কি জানি? আমরা এস এফএস ডি মাইনাস বিটা সি। তবে এস কত হবে 7, এফএস হবে 57,164.26 আর ডি এর ভ্যালু কত হবে 23, বিটা 0.425
হবে 13.88। তো তোমরা এভাবে পড়ে নিবা আর কি। আচ্ছা, হ্যালো, জি স্যার। জি স্যার। আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টটা সবাই করবা। দুইটা ম্যাথ দিচ্ছি, দুইটা ম্যাথ সবাই করবা। ফার্স্ট ম্যাথ পরে আমাকে জমা দিতে হবে। এটা হচ্ছে 10 ইঞ্চি। অ্যাসাইনমেন্টের উপর কিন্তু মার্ক আছে। এটা হচ্ছে 15 ইঞ্চি। এখানে তিনটা হ্যাশ 7 বার। আরেকটা হচ্ছে এরকম, এটা 10 ইঞ্চি, এটা 15 ইঞ্চি, এটা 8টা হ্যাশ 8 বার। এফ টাইমস দেওয়া আছে 4000 পিএসআই। এফ আই দেওয়া আছে 60000 পিএসআই। ফাইন্ড ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইন শিখবো, আমরা বিমের ডিজাইন শিখবো, আমরা বিমের মুভমেন্ট বের করে শিখছি। এটা আমাকে হচ্ছে তোমরা video.bd এখানে মেইল করবা। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, এখন আমি অ্যাটেন্ডেন্সটা নেই। স্যার অ্যাসাইনমেন্ট দাও লাস্ট ডেট কবে? নেক্সট আরো 2 উইক পরে 10 তারিখের মধ্যে দিতে হবে, বুঝছো? জি স্যার। নিশান চাক আসছো? নিশান চাক, আলিফ মাহমুদ, প্রেজেন্ট স্যার। সত্যজিৎ, তামা বণিক, Yes, sir. শরীফুল ইসলাম শাহিন, Yes, sir. আসিফুল রহিম, স্যার। মেহজাবিন আক্তার, প্রেজেন্ট স্যার। নাইম আসছে, Yes, ইরফান sir. করিম রোহান নাই, হাসিনুর রহমান ভুইয়া, ফাহাদ হোসেন রিয়ন, ইরিন, প্রেজেন্ট স্যার। আশিস কুমার রয় আসে নাই, জান্নাতুল মৌসুম, Present, sir. তারপর হচ্ছে 212014। Yes, sir. আর কেউ আসো? জি স্যার। আইডি বলো, স্যার 2017 পুরোটা বলো। 21020117। আচ্ছা, Sir, আমার একটু কথা ছিল আপনার সাথে, স্যার। আচ্ছা, তুমি আমাকে পরে কথা বলো। তোমার ওই যে ওইটা নিয়ে, ওইটা তোমার হচ্ছে আমি জিজ্ঞেস করবো না, তুমি কোথায় দিতে পারবে নাকি, মনে হয় না পারবা, পরে দিতে হবে আর কি। স্যার, তাহলে মানে ওই যে বলছিল যে 3 সেমিস্টারের কথা, স্যার। ওইটা হয়তো তোমাদের জন্য পরে অ্যাপ্লিকেবল হবে না, এটা অনলাইন ছাড়া তোমার মনে অফলাইনে দিতে হবে আর কি। স্যার আচ্ছা, স্যার আচ্ছা, স্যার, ঠিক আছে। বলো। স্যার 3-2 তে কি স্যার আমি 1-2 ইমপ্রুভমেন্ট দিতে পারবো? না, লাস্ট 3 সেমিস্টারের উপরে দিতে পারবো না। স্যার ওইটা তো স্যার লাস্টের আগে 2 সেমিস্টারে তো স্যার এক্সামই দেয়া আছে স্যার। আচ্ছা, ওইটা দেয়া যাবে হয়তো আর কি, এটা কথা বলে আমি কথা বলে নিব আর কি হেড স্যারের সাথে, এটা দেয়া যাবে নাকি যাবে না। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার